হ্যালো বন্ধুরা, সবাইকে নিয়ে এলাম তারাদের এক আলোকিত জগতে। মোমের পুতুল যে জীবন্ত মানুষের চেয়েও বেশি আকর্ষণীয় হতে পারে তা মাদাম তুসো মিউজিয়ামে না গেলে বিশ্বাস করা কঠিন। কি আছে এখানে তাই শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল। হ্যালো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি লন্ডনের অন্যতম জনপ্রিয় এবং বিখ্যাত আকর্ষণ মাদাম তুসোতে। দেখতেই পাচ্ছেন ভেতরে ঢোকার জন্য বাইরে মানুষের কতটা দীর্ঘ লাইন। টিকিট কেটে ভেতরে ঢুকতে আমাদের বেশ কিছুটা সময় অপেক্ষা করতে হয়েছে। জমকালো আলোর সাথে চমৎকার মিউজিকের সাথে সুন্দর সিঁড়ি বেয়ে আমরা ভেতরে প্রবেশ করলাম। এবার আমরা প্রবেশ করছি রেড কার্পেট জোনে। এই লাল পর্দার করিডোর দিয়ে হাঁটার সময় চারপাশের ক্যামেরার ফ্ল্যাশ আর পাপ্পারাজিদের আওয়াজ আপনাকে একদম সেলিব্রিটি ফিল এনে দেবে। মনে হবে আপনি নিজেই কোনো বড় অ্যাওয়ার্ড শোতে হেঁটে যাচ্ছেন। আর এই তো আমাদের সামনে হলিউডের সুপারস্টার দ্য রক, পাশে দাঁড়িয়ে আছে অপরূপা নিকোল কিডম্যান, সেই সাথে গ্ল্যামারাস অ্যাঞ্জেলিনা জোলি এবং দীপিকা পাড়ুকোন। মূর্তিগুলো এত নিখুঁতভাবে তৈরি যে সামনাসামনি দেখলে এক মুহূর্তের জন্য আপনার মনেই হবে না এরা বুঝি সত্যি জীবন্ত। এবার আসা যাক আমাদের সবচেয়ে প্রিয় এবং এক্সাইটিং অংশে, বলিউড জোন। এখানে প্রথমে দেখা মিলল বলিউড কিং খান শাহরুখ খানের সাথে। একটু এগুতেই প্রিয়াঙ্কা চোপড়া, অমিতাভ বচ্চন এবং ড্রেসিং রণবীর সিং, ক্যাটরিনা কাইফ এবং ঋত্বিক রোশনের মূর্তিগুলোর সামনে তো ছবি তোলার রীতিমতো ভিড় জমে গেছে। ছোটদের জন্য এখানে আছে বিখ্যাত এলিয়েন চরিত্র ইটের সাথে সাইকেলে চড়ে পোজ দেওয়ার সুযোগ। আর এই চরিত্র কিন্তু কই মিল জ্ঞাত ছিল। হায়েস করে বসে আছে নিউজিল্যান্ডের পপ তারকা লর্ড। অন্যদিকে লাইভ কনসার্ট করছে বিশ্ববিখ্যাত গায়ক দ্য উইকেন্ড। পরিবেশটা দেখলে সত্যি মনে হচ্ছে লাইভ কনসার্টে চলে এসেছি। শুধু কিন্তু এরাই নয়, রয়েছে খেলাপ্রেমীদের জন্য বড় আকর্ষণ রোনালদো, সেই সাথে অলিম্পিক জয়ী অ্যাথলেট জেসিকা অ্যানিস যুক্তরাজ্যের, এবং খেলার জগতে আরও অনেকে। এবার আমরা প্রবেশ করছি রাজকীয় মহলে। এখানে চমৎকার সোনালী সাজসজ্জার মাঝে রাজকীয় পোশাকে দাঁড়িয়ে আছেন রানী এবং রাজপরিবারের সদস্যরা। এমনকি রানীর প্রিয় পোশাক কুকুরও বাদ যায়নি। দর্শকরা প্রত্যেকে রাজপরিবারের সদস্যদের সাথে ছবি তোলা নিয়ে ব্যস্ত। এবার রয়েছে অ্যাকশন প্রেমীদের জন্য আকর্ষণ। এখানে জেমস বন্ড, ক্যাপ্টেন মার্ভেল, স্পাইডারম্যান এবং হাল্ক সহ সব বড় বড় হিরোদের বিশাল মূর্তি রয়েছে। সেই সাথে এখানে রয়েছে বাচ্চাদের পছন্দের বিভিন্ন ক্যারেক্টারের সাথে দেখা করার সুযোগ, যে ক্যারেক্টারগুলোর সাথে শুধু বাচ্চারা না, আমাদের ছোটবেলাটাও অনেকাংশে জড়িত। এবার গা ছমছমে অনুভূতি নিতে চলে গেলাম চেম্বার অফ হররসে। এখানে ইতিহাসের ফরাসি বিপ্লবের সময়ের মোমের মাথা ইতিহাস তুলে ধরা হয়েছে। কিছুটা ভয়ভীতি জাগানো এবং দারুণ রোমাঞ্চকর পরিবেশ এখানে। শেক্সপিয়ারের যুগ থেকে শুরু করে লন্ডনের বিখ্যাত অগ্নিকাণ্ড, প্লেগ মহামারী এবং 1960-এর দশকের রঙিন কারনাবি স্ট্রিট সবকিছু জীবন্ত হয়ে ফুটে উঠেছে এখানে। লন্ডনের ইতিহাস জানার জন্য এখানে রয়েছে ঐতিহ্যবাহী ব্ল্যাক ক্যাব বা ট্যাক্সি। আর এই রাইডটি আমাদের নিয়ে যাচ্ছে লন্ডনের ইতিহাসের এক চমৎকার সফরে। এই রাইডটিতে বসেই লন্ডনের 400 বছর আগে ফিরে যাওয়া যায়। ইতিহাস এক ঝলকে চোখের সামনে মুহূর্তে জ্বলজ্বল করে ওঠে। তৎকালীন সেই সময় থেকে ধাপে ধাপে লন্ডনে যে বিবর্তন হয়েছে তা পর্যায়ক্রমে দেখানো হয় এর মাধ্যমে। আপনারা দুই পাশের এই প্রতিকৃতিগুলো খেয়াল করলে দেখতে পারবেন যে কিভাবে কালক্রমে বিবর্তন হয়েছে। শত শত বছর আগের প্রদীপ জ্বালানোর যুগ থেকে শুরু করে ইলেকট্রিসিটির যুগ খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে এখানে। ছিল সবাই মিলে 4D মুভি দেখার দারুণ সুযোগ। আমরা সবাই খুব এনজয় করেছি। সফর শেষে আমরা চলে এলাম গিফট শপে। অস্কারের রেপ্লিকা ট্রফি থেকে শুরু করে লন্ডনের থিমযুক্ত অনেক রকমের জিনিস এখানে পাওয়া যায়। তো বন্ধুরা, কেমন লাগলো মাদাম তুসো লন্ডনের এই ভার্চুয়াল জগৎ? ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।